তারপর আনন্দ বিরাজের দিকে তাকিয়ে বলে ভাই, আর বিরাজও বলে ভাই। আনন্দের সাথে বৈষ্ণবীর দেখা হয়ে যায়। আনন্দ জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে। বৈষ্ণবী বলে তোমাকে বললাম না, গ্রাম থেকে আমার ভাই এসেছে, তার সাথে কথা বলছিলাম। তখন আনন্দ পিছনের দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে বৈষ্ণবীর সন্দেহ হয়। সেও পিছনের দিকে ঘুরে তাকায়। সে দেখে বিরাজ দাঁড়িয়ে আছে। বৈষ্ণবী বিরাজের কাছে গিয়ে বলে তুমি প্লিজ এখান থেকে চলে যাও, এখানে কোনো সিনক্রিয়েট করো না। এইসব দেখে আনন্দ কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বৈষ্ণবী দৌড়ে এসে আনন্দের হাতটা ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন। তখন বিরাজ বলে তাহলে আমি কি। বৈষ্ণবী দৌড়ে গিয়ে তাকে চড় মারে আর বলে তোমাকে বললাম না চুপ করে থাকতে। তখন সমস্ত লোক তাদের দিকে তাকিয়ে থাকে। বিরাজ বৈষ্ণবীর গলা টিপে ধরে সবার সামনে, গালাগালি দিতে থাকে। এটা দেখে আনন্দ সহ্য করতে না পেরে বিরাজের গলা চেপে ধরে। বিরাজ আনন্দকে বলে কাল যখন ও আমার সাথে 1 ঘন্টা বিছানায় ছিল তুই কোথায় ছিলি বলে বৈষ্ণবীকে এক ধাক্কা দেয় আর বলে আমি যখন জানতে পারলাম তোমার বিয়ে থাকা সত্ত্বেও আমার সাথে রাত কাটিয়েছ, আমি তোমাকে এখানে মারতে এসেছিলাম। কিন্তু একে দেখে আমার মায়া লাগে। আমার থেকে তো এ বেশি অভাগা, তোমার থেকে তো রাস্তার কুকুরও অনেক ভালো। বৈষ্ণবী লজ্জায় সেখান থেকে ছুরিটা নিয়ে নিজের হাতে গলা আঘাত করে আর এটা দেখে সমস্ত লোক ছুটে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে মুভি ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।